সম্পূর্ণ তেল ছাড়া একটি কাটলেটের রেসিপি আজকের পর্বে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আজকের পর্বের রেসিপি জিরো অয়েল পোহা কাটলেট। চলুন দেখে নেওয়া যাক রেসিপি। পোহা কাটলেটের জন্য 1 কাপ জিরা দিয়ে দিচ্ছি। এটা হাফ কাপ জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। 5 মিনিট ভিজিয়ে রাখার পরে দেখুন অনেকটাই ভিজে গেছে। এটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। জিরেটা দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। এরপর দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর 1 টেবিল স্পুন মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন টক দই, দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দেব রোস্টেড জিরা পাউডার 1 টিস্পুন, আর এটা ভাজা মশলা। এতে মৌরি, ধনে আর একটা শুকনো লঙ্কা আছে। দিচ্ছি 2 টেবিল স্পুন হলুদ আর 1 টেবিল স্পুন মতো ফ্রেশ ধনেপাতা কুচি। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর থেকে এরকমভাবে একটা করে এইভাবে বলের মতো নিয়ে কাটলেটের মতো শেপে গড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন তো? এবার একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়ে সেটাকে লো ফ্লেমে দিয়ে একটা কাটলেট এতে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে 2 পিঠ খুব ভালোভাবে কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা রেডি হয়ে যায়। তো 5 মিনিট পর এটা একবার উল্টে দেওয়া হলো। এইভাবে আবারও ঢাকা দিয়ে আবারও 5 মিনিট আরেক সাইড কুক করে নিতে হবে। 5 মিনিট পর আবারও উল্টে পাল্টে নিয়ে এইভাবেই যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। তো ফাইনালি 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তো জিরো অয়েল পোহা কাটলেট কিন্তু একদম রেডি। এটা গরম গরম পরিবেশন করার জন্য একদম রেডি। তো গরম গরম কেচাপের সাথে খুবই অসাধারণ খেতে লাগে। আর যেহেতু জিরো অয়েল, আপনি যত খুশি তত খেতেই পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।